দর্শক, এভার কেয়ার হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। সরাসরি আমরা যোগ দিচ্ছি সাদের সাথে। সাদ, খালেদা জিয়ার এখন কেমন আছে সেটা জানাবেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কোনো তথ্য দিয়েছেন কিনা সেটাও বলবেন। দুপুর থেকেই কিন্তু আমি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে রয়েছি এবং খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি যদি একটু বলতে চাই, এবং তার অবস্থা কিন্তু অপরিবর্তিত রয়েছে। এবং আমি যদি একটু বলতে চাই, এই মাসের 23 নভেম্বর কিন্তু তিনি এই রাজধানীর এভার কেয়ার হাসপাতাল ভর্তি হন এবং এর পরপরই কিন্তু তার অবস্থা সংকটাপন্ন হতে থাকে এবং এখন পর্যন্ত কিন্তু তিনি সিসিইউতে ভর্তি রয়েছেন এবং দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে কিন্তু তিনি রয়েছেন। এবং অন্যদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি জানিয়েছেন যে তার অবস্থা কিন্তু অপরিবর্তিত রয়েছে, সেই সঙ্গে তার শারীরিক অবস্থা এতটাই সংকটাপন্ন যে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি কিন্তু নেই, এটিও কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে বিদেশে নেওয়ার প্রস্তুতি কিন্তু রাখা হয়েছে। বিশেষ করে আমি যদি বলতে চাই, এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যেসব দেশে নেওয়া হবে সেসব দেশের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই কথা বলে রাখা হয়েছে। ভিসা সহ সব ধরনের আনুষঙ্গিকতা কিন্তু সেরে রাখা হয়েছে। এবং আমি যদি আরো কিছু বিষয় বলতে চাই, যে খালেদা জিয়ার সঙ্গে কিন্তু তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী যিনি রয়েছেন শর্মিলা রহমান, তিনি কিন্তু এখানে রয়েছেন। তবে এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যেটি জানিয়েছেন যে তিনিও কিন্তু একই কথাই জানিয়েছেন যে তার অবস্থা কিন্তু অপরিবর্তিত রয়েছে, সেই সঙ্গে বিদেশে নেওয়ার প্রস্তুতির কথাও কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। সেই সঙ্গে আরো একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, যে খালেদা জিয়ার অসুস্থতার কারণে কিন্তু বিজয় দিবস উপলক্ষে বিএনপির যেসব কর্মসূচি রয়েছে সেগুলিতে কিন্তু পরিবর্তন আনা হয়েছে এবং কিছু কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। এবং সন্ধ্যার পরপরই কিন্তু এখানে আরো একটি বিষয় বলতে চাই, যে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব যিনি রয়েছেন সাগর হোসেন, তিনি কিন্তু রাষ্ট্রপতির পক্ষে এখানে এসেছেন খালেদা জিয়ার খোঁজ খবর নেওয়ার জন্য। এবং তিনি পরে যেটি জানিয়েছেন যে রাষ্ট্রপতি কিন্তু এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি কিন্তু সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এছাড়াও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু এখানে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর তারা কিন্তু সেটি নিতে আসছেন। এবং আমি যদি আরো কিছু বিষয় বলতে চাই, যে খালেদা জিয়া কিন্তু উন্নত চিকিৎসার জন্য এবছরের 8 জানুয়ারি কিন্তু লন্ডন গিয়েছিলেন এবং সেখানে লন্ডন ক্লিনিকে কিন্তু দীর্ঘ 17 দিন তিনি চিকিৎসা নিয়েছেন। এরপর কিন্তু 25 জানুয়ারি তিনি তার বড় ছেলে তারেক রহমানের বাসায় কিন্তু চিকিৎসা নিয়েছেন। এরপর গেল 6 মে কিন্তু তিনি দেশে ফিরে আসেন এবং এরপর 15 অক্টোবর কিন্তু তিনি এই এভার কেয়ার হাসপাতালে রুটিন চিকিৎসা করেন এবং একদিন পরেই কিন্তু তিনি বাসায় ফিরে যান। এরপর গেল 23 নভেম্বর কিন্তু তিনি ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণজনিত সমস্যার কারণে এখানে ভর্তি হন এবং এর পরপরই কিন্তু তার অবস্থা আসলে সংকটাপন্ন অবস্থার দিকে যেতে থাকে এবং এখন পর্যন্ত কিন্তু তার অবস্থা অপরিবর্তিত রয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমার কাছে সর্বশেষ।